30 রোজা কোরআনের কোথাও না। আসলে ভাই এখানে দুটো অভিযোগ করতে চাইলো। প্রথম অভিযোগ যে রোজা শব্দটা কোরআনে নেই। 2 নম্বর অভিযোগ করেছেন যে 30টা রোজা, এই রোজা সব 30টা রোজার কথা কোরআনে নাকি বলা নেই। আমরা প্রথম অভিযোগটার জবাব দেওয়ার চেষ্টা করি। প্রথম অভিযোগ উনি সেটা করলো যে রোজা শব্দটা কোরআনে নেই। আসলে ভাই রোজা শব্দটা কোরআনে থাকবেই বা কেন? কারণ রোজাটাই হলো ফার্সি শব্দ, যার আরবি অর্থ হলো সিয়াম, এবং সিয়াম শব্দটা পবিত্র কোরআনে একাধিক জায়গায় আছে। যেমন সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে সিয়াম শব্দটার কথা বলেছেন যে আল্লাহ পাক বলছে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে সিয়াম শব্দ পবিত্র কোরআনে আছে, তাহলে রোজা শব্দ থাকবে কি থাকবে না সেটার পরের কথা। রোজা শব্দটা ফার্সি শব্দ, যার আরবি অর্থ হলো সিয়াম, সেই শব্দটা আমরা পবিত্র কোরআনে দেখিয়েছি এবং পবিত্র কোরআনে সিয়াম শব্দটা একাধিক জায়গায় রিপিট হয়েছে। উনি দ্বিতীয় যে অভিযোগটা করতে চাইলো এখানে যে 30টা রোজা, আসলে ভাই রোজা 30টা হোক কি 29টা বা 31টা, এটা নিয়ে তো প্রশ্ন না। আমরা যদি দেখি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক এই যে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই মাসটা পেয়ে থাকে সে যেন রোজা রাখে। আসলে ভাই রোজা 30টা হবে কি 29টা হবে কি 31টা সে তো পরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছে এবং বলেছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটা পাবে সমগ্র মাস সে যেন রোজা রাখে। দ্বিতীয় অভিযোগটা জবাব আমাদের কমপ্লিট, কারণ 30টা রোজার কথা, মানে 30টা রোজা বা 31, এটা নিয়ে তো প্রশ্ন না। মানে উনি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। আসলে ভাই 30টা রোজা বা 31টা রোজা বা 29টা, এটা তো প্রশ্ন না। প্রশ্নটা হলো রমজান মাস নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের পরে রোজা থাকার কথা বলেছেন, সেটা 30 হতে পারে, 29 হতে পারে, 31 হতে পারে, সেটা পরের কথা, ভিন্ন বিষয়। 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে। এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী ভাই যিনি আরেকটা অভিযোগ করতে চাইলো যে হাদিস নাকি 250 বছর পর সংকলন করা হয়েছে। আসলে ভাই হাদিস 250 কেন, 300 বছর বা 500 বছর পরে সংকলন করা হলেও সেটা তো নিয়ে আপনার কোনো যায় আসার কথা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকিরগুলো নাজিল করেছেন সেই জিকিরগুলো সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস যদি 300 বছর 500 বছর বা 700 বছর পরেও যদি সংকলন করা হতো সেটা নিয়েও তো আপনার কোনো প্রশ্ন থাকার কথা না। কারণ হাদিস হেফাজতের দায়িত্ব স্বয়ং তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আপনার তো এখানে কোনো প্রশ্ন ওঠারই জায়গা না। হাদিস 300 বছর পরে সংকলন করা হয়েছে, হাদিস 500 বছর পরে সংকলন করা হয়েছে, এটা তো কোনো প্রশ্নের জায়গাই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে সূরা হিজরে 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা এবং ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকির নাজিল করে সেই জিকির হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে। এছাড়াও আমরা অ্যান্টিভিনাম কিছু জবাব আমাদের হাদিস তফসিরকারী সিরিজের প্রথমে দিকে দিয়ে রেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে অসংখ্য সাহাবীরা হাদিসের দার্স দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে অসংখ্য সাহাবীরা হাদিস লিপিবদ্ধ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে অসংখ্য সাহাবীরা হাদিস অনুযায়ী আমল করতেন। আমরা অসংখ্য যে দেখিয়েছি হাদিস 300 বছর 500 বছর পরে সংকলন হওয়া, মানে এই সমস্ত দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন। যে ব্যক্তি এই দাবিগুলো করতে চাইলো আসলে তার হাদিস শাস্ত্র সম্পর্কে বেশি কোনো ধারণা নেই। আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব। আচ্ছা শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব যে? নিব না। তাইলে এই হাদিস হইলো শোনা কথা গেল। এটা তাহলে আপনি হাদিস, উনি হাদিস শাস্ত্র সম্পর্কে আরেকটা অভিযোগ দাঁড় করাতে চাইলো যে হাদিস নাকি শোনা কথা, হাদিস শোনা কথা বলে তাহলে হাদিস এই গ্যারান্টেড হবে কেন? আসলে ভাই এই কথাটা বলার মাধ্যমে পবিত্র কোরআনের আপনি কোন আয়াতটাকে অস্বীকার করেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে কোনো কাফির মুশরিককে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। এই জন্য কাফির মুশরিকরা তো হাদিসের মহত্ব বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুন বিন্নাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক বা পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেটা যাচাই করবা। হাদিস শোনা কথা হোক, দেখা কথা হোক, আল্লাহ হাদিস যাচাই করা হয়েছে কিনা সেটা দেখেন। হাদিস শাস্ত্র যে ভাবে যাচাই বাছাই করা হয়, পবিত্র কোরআন সূরা হুজুরাতের 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতের একদম পুরো এক্সাক্ট ব্যাখ্যা। এই ব্যাখ্যা যদি আপনি হাদিস শাস্ত্র শোনা কথা বলে অস্বীকার করেন, তাহলে এই যে 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতটাকে ভাই আপনি কেমন ভাই পালন করবেন? আপনার পালন করার কোনো স্কোপই থাকবে না যদি আপনি হাদিস শাস্ত্রগুলোকে অস্বীকার করেন। এছাড়াও সূরা কাসা 28 নম্বর সূরা 20 থেকে 24 নম্বর আয়াত, এখানে মুসা আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি খবর নিয়ে এসেছিল। সেই খবরকে মুসা আলাইহিস সালাম বিশ্বাস করেছিল। যদি শোনা কথা বিশ্বাস না করা যায়, তাহলে এই যে কোরআন এই আয়াতটাকে আপনি কি বলবেন যে সেই সংবাদটা মিথ্যা ছিল? এছাড়াও আমরা পবিত্র কোরআন থেকে অসংখ্য
উদাহরণ দেখাতে পারি যেই কথাগুলো আপনি যদি না বিশ্বাস করেন, আপনি যদি শোনা কথা বলে মানে ডাইরেক্ট উড়িয়ে দেন তাহলে আপনি পবিত্র কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করবেন। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা, তো কথা না মানলে তো আমি বোবাই থাকতাম। আল্লাহ রাসূলের যে কথাগুলো মানে প্রশ্ন করলো কি আর উত্তর দিচ্ছে কি? আসলে হাদিস উনি ব্যক্তি মানছেন না, এবং হাদিস না মেনে যে ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছেন সেটা ওই ব্যক্তি বুঝতেই পারেননি। হাদিস না মেনে যে নিজের বুঝকে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ওই ব্যক্তি যে মুশরিক হয়ে গেছে কখন, সেটা উনি কখনো টেরই পাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা ফুরকান 25 নম্বর সূরা 43 নম্বর আয়াত, তুমি কি দেখোনি ওই ব্যক্তিকে যে নিজের প্রবৃত্তিকে নিজের নাফসকে ইলাহরূপে গ্রহণ করেছে? এই যে ব্যক্তি, সম্ভবত এনার নাম গোলাম মাঝভান্ডারী নাকি এমন একটা নাম, এই ব্যক্তি যে কখনই মুরতাদ হয়ে গেছে তখন এই ব্যক্তি টেরই পাননি, কারণ হাদিস না মেনে ওই নিজের প্রবৃত্তিকে অনুসরণ করছে, নিজের বুঝকে অনুসরণ করছে এবং নিজের বুঝকে ইলাহ বানিয়ে নিয়েছে। আজীব ব্যাপার। এবং তাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি হাদিস মানেন? তিনি বারবার কথা বলে হাদিস মানে কথা। আসলে ভাই হাদিস শব্দের পারিভাষিক অর্থ কি? আপনাকে প্রশ্ন করলাম ভাই, হাদিস শব্দের পারিভাষিক অর্থ কি আপনি জানেন? আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না, আমি আপনাকে বলে দিচ্ছি উত্তরটা। হাদিস শব্দের পারিভাষিক অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুসমর্থন। যে কথাগুলো বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এটা এই হাদিস কোন হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিংবাজ পারিকর্তা হইতে পারে। উনি একটা হাদিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করতে চাইলো যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা তো জাল হাদিস, এই হাদিসটা রাসূলের কথা বা জাল হতে পারে। মানে তিনি একটা অভিযোগ দাঁড় করাতে চাইলো যে হাদিস মানে বলে যে সবগুলো রাসূলের কথা, আবার হাদিস জাল হয় কি পাবে। আসলে হাদিস শেয়ারকারী ভাইরা বলতে চায় যে বর্তমানে যে সমস্ত হাদিসগুলি আমাদের সমাজে আছে সমস্ত হাদিসগুলোই জাল। আমরা যদি তানাদের কথার সঙ্গে, হাদিস শেয়ারকারী ভাইদের কথার সঙ্গে একমত হই যে সমস্ত হাদিসগুলি জাল, তবু আমরা দেখি হাদিস শাস্ত্র শরীয়তে দলিল হয় কি হয় না। প্রথমত আমরা দেখব যে কোন জিনিসের জাল তৈরি করা হয়। ধরেন কোনো দেশে বা কোনো বাজারে 1000 টাকার নোট প্রচলিত আছে বা 2000 টাকার নোট প্রচলিত আছে, তাহলে ওই দেশে বা বাজারে কি হবে, মানুষরা কি করে 1000 টাকার নোট বা 2000 টাকার নোটের জাল নোট তৈরি করে। এখন দেখা যাচ্ছে যে ওই দেশে 10,000 টাকার কোনো নোট প্রচলিত নেই, 10,000 টাকার নোট প্রচলিত নেই। এখন কোনো পাগলও কি 10,000 টাকার নোটের জাল তৈরি করবে? মানে কোনো পাগলও তো 10,000 টাকার নোটের জাল তৈরি করবে না, কারণ ওই দেশে তো এই জিনিসটা প্রচলিত নেই। তাহলে এখন এটা বোঝা যায় যে তারা যদি বলতেও চায় যে হাদিসগুলি শরিয়াতে সমস্ত হাদিসই জাল, তাহলে এই সমস্ত জালের অরিজিনাল কপিটা কি? আর আপনারা যদি সমগ্র হাদিস শাস্ত্রকে জাল হিসেবে প্রমাণ করতে চান, তাহলে আমরা বলবো যে কোন জিনিসের মানে আসল না থেকে জাল তৈরি হয়। আসল কোনো জিনিস নেই, তার জাল কোন জিনিসে তৈরি হয়? আমাদের একটা উদাহরণ দেন, কারণ কোনো পাগলও তো যে জিনিসের আসল কপি নেই তার জাল তৈরি করবে না। কারণ পাগলও তো যেই বাজারে 10,000 টাকার নোট প্রচলিত নেই সেই বাজারে 10,000 টাকার নোটে জাল তৈরি করবে। আশা করি বিষয়টি স্পষ্ট করেছি। স্পষ্টই এনার সবগুলো প্রশ্নের জবাবগুলো আমরা দিলাম, এবং তিনি যে প্রশ্নগুলো ফাউল মার্কা প্রশ্নগুলো করেছিল, তিনি প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছিল যে 30 রোজা এই শব্দটা কোরআনে, এবার রোজা শব্দ কোরআনে থাকবে কেন? কারণ রোজা হলো ফার্সি শব্দ, সিয়াম আরবি শব্দ, আরবি শব্দ কোরআনে থাকবে, কোরআন আরবি ভাষায় লেখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। তাহলে কোরআনে আরবি ভাষা থাকবে, ভাই ফার্সি ভাষা কোরআনের ভিতরে খুঁজে আসছেন কেন? আজীব ব্যাপার। দ্বিতীয়ত ওনাকে দেখিয়েছিলাম আসলে ভাই 30 শব্দটা থাকবে কেন? আমরা কি 30 রোজা এই কথাটা বলি নাকি? আসলে ভাই এই কথাটা তো বলি না, আমরা বলি রমজান মাসে সমগ্র রমজান মাস রোজা, যেটা আমরা স্পষ্টভাবে দেখিয়েছিলাম সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এছাড়াও তিনি অভিযোগ করেছিল যে হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লেখা হয়নি। এই অভিযোগের জবাব আমরা দিয়েছি, কেননা আমরা দীর্ঘদিন ধরে এই প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে আসছি। আপনারা হাদিস শেয়ারকারী সিরিজটা যদি আপনারা দেখেন, হাদিস শেয়ারকারী সিরিজ 1 থেকে নিয়ে শুরু করে আপনারা আমাদের হাদিস শেয়ারকারী সম্বন্ধে 120টার উপরে ভিডিও হয়ে গেছে। আপনি সেই প্রত্যেকটা ভিডিও দেখবেন, সবগুলো প্রশ্নের মানে উত্তর আমরা এর আগেও দিয়ে রেখেছি। স্পষ্টই তারা তৃতীয় প্রশ্নের জবাবও দিলাম, এবং তারা সর্বশেষ যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছি।
এবং যদি তিনি বিস্তারিত আলোচনা চান, আমরা আজকে সংক্ষেপে আলোচনা করলাম, এবং বিস্তারিত আরো আলোচনা করা যাবে, এক একটা বিষয়ের প্রতি আরো বড় বড় ভিডিও করা যাবে ইনশাআল্লাহ।